সূরা আনকাবুতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, শোনো শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যে জুলুমটা করবে, তোমরা মনে করতে পারো যে তোমার পিছনে তো 5 কোটি মানুষ দৌড়ায়, তোমাকে কেমনে জুলুম করা হবে? আবার তুমি পারিবারিকভাবে যে জুলুমটা করতেছো তোমার সন্তানাদির উপরে, তোমার স্ত্রীর উপরে, তোমার আত্মীয় স্বজনের উপরে, তোমার ব্রেন দিয়ে তুমি বেঁচে যাও, মনে করো যে তোমাকে কেউ বোঝে না, কেউ ধরতে পারে না। কিন্তু শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের পিছনে অনেক জাতিকে এই জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছি। ওই জাতির অবস্থাটা কেমন ছিল? অকানু মুস্তাবসিরিন, ওই মানুষগুলো ছিল গোটা পৃথিবী ব্যাপী বিচক্ষণ, অনেক ব্রেনি, অনেক মেধাবী। আমি তাদেরকে পর্যন্ত জুলুমের শাস্তি পৃথিবীতে দিয়েছি, কিয়ামতের ময়দানেও দিব। বলুন আল্লাহু আকবার। অকানু মুস্তাবসিরিন, আল্লাহ নিজে ওই জালেমদের পরিচয় দিচ্ছেন যে এই সমস্ত জালেমরা ছিল পৃথিবী বিখ্যাত, অনেক মেধাবী, তাদের মেধার ধারে কাছে কেউ যাইতে পারতো না। কিন্তু মেধা দিয়ে কি করেছে? পাবলিকের উপরে জুলুম করেছে। আল্লাহ নিজে তাদের পরিচয় দিয়েছেন। এ কারণে আমি অকুল ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেকেই তাদের পাপের কারণে পাকড়াও করেছি, দুনিয়াতে ধরেছি, আর বাকিটা ধরা কিয়ামতে হবে। তাদেরকে কেমনে ধরেছি? আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের অনেকের উপরে আমি পাথর বর্ষণ করেছিলাম, পাথরের বৃষ্টি পড়েছিল। জুলুম করতে করতে জুলুমের মাত্রা যখন অনেক বেড়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে পাথরের বৃষ্টি তাদের উপরে আমি বর্ষণ করেছি। পাথরের বৃষ্টি যদি হয় তাহলে কি মানুষের কোনো আশ্রয়স্থল আর থাকে? পাথরে সব ভেঙে ফেলে। আর ওই পাথর তো ছোট ছোট হলেও এটা 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ছাদের উপরে পড়লে একেবারে মাটি পর্যন্ত ভেদ করে চলে যাবে, কারণ ওটা আল্লাহর গজবের পাথর। ঠিক কিনা বল? ছোট পাথর বিদায় আপনি আপনার বিশাল সীসাডালা প্রাচীরের ভিতরে ঢুকবেন, বিল্ডিংয়ে ঢুকবেন, বিশাল অট্টালিকায় ঢুকবেন, আশ্রয় পেয়ে যাবেন, তা নয়। আব্রাহার হাতি বাহিনী, বিশাল বাহিনী, তাফসিরের মাঝে এসেছে যতজন সৈনিক ছিল ততটা ছোট্ট ছোট্ট পাথর কণা, যেই পাথর কণাটা ছিল ছোলা বুটের চেয়েও ছোট, মুসুরি ডালের চেয়ে একটু বড়। প্রত্যেকের জন্য এক একটা বরাদ্দ ছিল, একটা হাতির জন্য একটা বরাদ্দ, একটা মানুষের জন্য একটা বরাদ্দ। যার জন্য যেটা বরাদ্দ তার মাথার উপরে সেটাই পড়েছে। আর অতটুকুন পাথরে মানুষ আর হাতি এমনভাবে মাটির সাথে মিশে গেছে, আল্লাহ নিজেই বলছেন কাসফিম মাকুল, তাদেরকে চর্বিত পশুর ঘাসের মতো আমি বানিয়ে দিছি, মাটির সাথে মিশে গেছে। মাটি দেখে বোঝা যাইতো না কোনটা মানুষ আর কোনটা হাতি। বলুন নাউযুবিল্লাহ। অস্ত্র ছিল কি? বুঝে থাকলে সবাই বলেন কি? কত বড়? অনেক বড়। কতটুকু? মুসুরি ডাল। মুসুরি ডাল চেনেন না? লাল লাল মুসুরি ডালের মতো। তাফসীরদের মারাত্মক একটা বর্ণনা আসছে, এক লোক এই কালো মেঘ দেখা খুব দ্রুত পালাইয়ে গেছে, পালাইয়ে অনেক দূরে চলে গেছে। সব পাখিগুলো তাদের পাথর ছেড়ে তারা চলে গেছে, কিন্তু একটা পাখি শুধু ঘুরতেছে। তার কারণ তার হাতে, তার পায়ে যে পাথরটা আছে এটার জন্য বরাদ্দ যে মানুষটা, ওই মানুষটাকে পাচ্ছে না, এ কারণে ঘুরতেছে। ঘুরতে করতে ঘুরতে করতে পাখি তো আল্লাহর হুকুমে চলে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পাখি এইদিকে না, এদিকে যাও, গেলে পাবে। কয়েকশো মাইল দূরে গিয়ে সেই সন্ত্রাসীকে পেয়ে তার মাথায় ওখানে ফেলছে, আর ওখানে সে মাটির সাথে মিশে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর গজব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন, বড় কঠিন, ছেড়ে যাওয়ার, পার পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা পাথর বর্ষণ করেছেন। অমিনহুম মান আখাযনাহু সাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জোরে গর্জন দিয়ে, অনেক জোরে আওয়াজ দিয়ে কাউকে কাউকে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনি কত জোরে আওয়াজ সহ্য করতে পারবেন? পারবেন না।
এমনকি এই আওয়াজ দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবে। অনেক জোরে আওয়াজ, এটা কিন্তু মানুষ নিতে পারে না। বৈজ্ঞানিক হিসাব আছে যে কতটুকুন পরিমাণে আওয়াজ মানুষ নিতে পারবে। এ কারণে কানে যারা ইয়ারফোন দেয় আস্তে আস্তে ব্রেনের সমস্যা হয়, আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, কারণ বেশি আওয়াজ বারবার বারবার কানের ভিতরে আঘাত করে। আল্লাহ বলছেন অনেক জালেম ছিল যাদেরকে আমি আওয়াজ দিয়ে, গর্জন দিয়ে আমি পৃথিবী থেকে দূর করেছি, জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান। আবার অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি জমি ধস, ভূধস দিয়ে কাউকে মেরেছি। জমিনের উপর দাঁড়াই আছে, জমিনটা সহ মাটির নিচে ডুবে গেছে। জমিন তাকে আর উঠতে দেয় না, তাকে কামড়ে ধরছে আল্লাহ তাআলার নির্দেশে। অমিনহুম মান আগরাকনা, তাদের মাঝে কাউকে আমি আবার পানি দিয়ে ডুবাইয়া মারছি। কি দিয়া মারছে? পানি দিয়া। পানি হুকুম মানে কার? সিডরের সময় যেভাবে আসার কথা যদি ওইভাবেই আসতো, আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের 5 ভাগের 4 ভাগের মাটি কয়েক হাত উঠে যাইত, যেই পাওয়ার নিয়ে সেটা আসতেছে। হুকুম মানে কার? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এভাবে বিচক্ষণ ব্যক্তিদেরকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তাদের মাঝে 1 নাম্বার বড় একটা জালেম, নাম ছিল নমরুদ। নাম ছিল কি? নমরুদ। এই নমরুদ কেমন জালেম ছিল? 400 বছর পর্যন্ত গোটা পৃথিবীটা শাসন করছে। কয় শত বছর? এটা সবাই বলেন, কয় শত বছর? 400 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বার, আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা, তার সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা এক ঝাঁক মশা প্রেরণ করছেন যে যাও, এই নমরুদ 400 বছর পর্যন্ত রাজত্ব কইরে গোটা পৃথিবীতে, তার দাম্ভিকতায় এখন আমার বন্ধু এবং তাকে যারা অনুসরণ করছে তারা টিকতে পারতেছে না, যাও চলে যাও, যাইয়া প্রত্যেককে কামড়াইয়া মারো। মশাগুলো এসে নমরুদ বাহিনীকে যারে যেখানে পাইছে কামড় দিয়েছে। মশার কামড়ে এত বিষাক্ত ছিল, এত ব্যথা ছিল, ছটফট করে ওই জায়গায় মারা গেছে। সব মশাগুলো তাদের দায়িত্ব পালন করছে। একটা ল্যাংড়া মশা আল্লাহকে ডাক দিয়েছে, হ্যাঁ আমার রব, এতগুলো মশা সবগুলো তো ছিল অনেক তেজি, আমি কি করব? আমার তো একটা পা ভাঙ্গা, আমি তো ল্যাংড়া, আমার দ্বারা কি হবে? আমি কি আপনার জালেমদেরকে খতম করতে পারবো না কাউকে? আল্লাহ বলছেন, ল্যাংড়া মশা তুমি অপেক্ষা করো, তোমার জন্য বড় কাজটাই আমি বরাদ্দ করে রেখেছি, বাকি সব চেলা চামুন্ডাগুলো শেষ হয়ে যাক, এরপরে তোমার কি করণীয় আমি তোমাকে বলবো। বলুন আল্লাহু আকবার। নমরুদ 400 বছরের রাজা, গোটা পৃথিবী ব্যাপী, মাথায় কেরাসিন আছে না, অনেক বুদ্ধি, সে দৌড়ে গিয়ে এক জায়গায় আত্মগোপন করছে। কারণ দেখবেন আমাদের দেশেও দেখবেন নেতারা মারামারি বাজাইয়া দিয়া তারা এসিতে বসে ওই লাইভ দেখে, লাইভ আছে না? নমরুদ মার্কা নেতা আছে কি নাই? আরে বেটা, তুমি নেতা হলে তুমি থাকবে সবার আগে, তুমি কেন ঘরে থাকো? ঠিক কিনা বলেন? আর এই ঘরে থেকে এই সমস্ত পচা নেতারা সোনার বাংলাদেশের মুসলিম যুবকদেরকে দিয়ে সন্ত্রাসী, রাহাজানি, মারামারি, কাটাকাটির আশ্রয় দেয়। ঠিক কিনা বলেন? এটা হলো মুসলমানদের কাজ নয়। সময় কম, অনেক কথা। বন্ধুরা আমার, এখন দেখেন এই নমরুদ গিয়ে আশ্রয় নেছে, এখন মশা ল্যাংড়াটা ঘুরতে আছে উপরে। আল্লাহ কি করতাম? যাও, এই নমরুদ যেখানে পালাইছে অমুক জায়গা থেকে ফাঁকা আছে, সেখান থেকে ঢোকো, ঢুইকা তুমি তার নাকের ভিতরে ঢুকে যাও। বলুন আল্লাহু আকবার। নাকের ভিতরে ঢোকার পরে শুধু মশার কামড়েই মরে নাই, নমরুদের স্পেশাল কি বলে এটা, পিএস, এই পিএস এর জোতার বাড়ি কপালের উপরে দিতে 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 এক পর্যায়ে এমন জোরে দিছে মাথাটা ফেটে গেছে। ল্যাংড়া মশাটা আবার আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? মাথা ফাইটে ভাগ হয়ে গেছে। ল্যাংড়া মশার গায়ে একটু ওই নাপাক রক্তটা পর্যন্ত লাগে নাই, মশাটা আবার উঠে গেছে। কয়শো বছরের রাজা?
কতটুকু এলাকার? সোনার বাংলাদেশের, সোনার ভারতের, সৌদি আরবের, গোটা পৃথিবীব্যাপী বাদশাহ। বন্ধুরা আমার, এখন এই নমরুদ 400 বছরের রাজত্ব চালাইছে। আল্লাহ ধরছেন, মারছেন, এখন আযাবের ভিতরে আছে, কিয়ামতেও আযাবে থাকবে। এরপরে চিরস্থায়ী তার অবস্থান স্থান সায়ালামু, সে জানতে পারবে যে আমার জায়গাটা কোথায়। ঠিক কিনা বলেন? এরপরে ধাপটালা আরেক গাদ্দার, তার নাম হলো ফেরাউন। আল্লাহ কি ফেরাউনকে ছাড়ছে? ক্ষমতা ছিল না? অনেক ক্ষমতা। বর্তমান পৃথিবীতে যার যা ক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষমতা ছিল ফেরাউনের। ফেরাউনকেই তো ছাড়ে নাই। আর নমরুদকে তো ছাড়াইতে পারবে এমন কোনো দাদাবাবুর জন্ম পৃথিবীতে এখনো হয় নাই, হবেও না। হওয়ার আগে ইনশাআল্লাহ খলিফাতুল্লাহ মাহদী আসবেন। ঠিক কিনা বলেন? এখন এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তার বর্ণনা, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই ফেরাউন ছিল একটা ফাসাদ সৃষ্টিকারী, ফেরাউন ছিল একটা গাদ্দার, ফেরাউন ছিল একটা জালেম। যাকে তাকে মারতো, যাকে তাকে ধরতো, যাকে তাকে জেলখানায় ঢুকাইতো, যাকে তাকে ফাঁসি দিত। ভালো আর মন্দের কোনো বিচার ফেরাউনের কাছে ছিল না। তার কারণ জুলুম করতে করতে দুনিয়াতেই তার চোখে অন্ধকার দেখতো, ভালো কিছু দেখার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা ফেরাউনকেও মারছেন। এরপরে আরেকটা গাদ্দার হলো কারুন। নাম কি বলেন? কারুন। এই কারুনের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক সুন্দর বর্ণনা এসেছে এবং তাফসিরের মাঝে সূরা কসাসের ৭৬ নম্বর আয়াতে অনেক বিশাল বর্ণনা এসেছে। কারুনের যে সম্পদ ছিল, এই সম্পদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে অগাধ সম্পত্তি দিয়েছি এবং তার চাবিগুলো বহন করার জন্য বিল উসবাতিল উলিল কুওয়া, বিশাল একটা শক্তিশালী বাহিনীর দরকার হতো এই কারুনের আলমারির সিন্দুকের চাবি বহন করতে। বলুন না সুবহানাল্লাহ। কত সম্পদ আপনি চিন্তা করতে পারছেন? কত সম্পদ! অনেকে বলেছেন ৭০টা উটের বোঝা ছিল কারুনের চাবিগুলো শুধুমাত্র। কত লকার তার ছিল, কত জায়গায় তার সম্পদ ছিল, স্বর্ণ রূপা হীরা মণি জহরাত দিয়ে পুরো ভরা তার দরবার। এত ধাপটলা মানুষ তো ক্ষমতা দেখায় জনগণের আর হলো টাকা পয়সার। ঠিক কিনা বলেন? টাকা পয়সা, এই কারণের ছিল টাকা পয়সা, জনগণও তো ছিল। ফেরাউনের ছিল জনগণ। ঠিক কিনা বলেন? নমরুদের ছিল জনগণ। আর এত বড় ধাপটালা হইলে সম্পদ তো থাকেই। তাহলে এত বড় বড় জালেমগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে করেছেন। এই কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপদস্থভাবে পৃথিবী থেকে বিদায় করেছেন। তাহলে এই সমস্ত জালেমগুলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে বিদায় করেছেন, এগুলো ইতিহাসে আছে কি নাই? তা মোটামুটি একটা মেম্বার হইতে হইলেও তো এগুলো জানার কথা। কি বলে? ফেরাউন, নমরুদ, হামান, এগুলোর নাম জানে না এমন মুসলমান পৃথিবীতে আছে? তো এগুলোর ক্ষমতার ব্যাপারেও তো জানে না। ফেরাউন ক্ষমতা দেখাইতে 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 শেষে কয়, আমি মানুষই না, আমি তোমাদের খোদা। একেবারে সব শেষ করে ফেলাইছে। তাহলে এই ইতিহাসগুলো জানার পরেও ওই বড় ভাইয়ের কথায় চলে যায়, ওই ক্ষমতার জলে চলে যায়। আহা, আমার চেয়ারটা তো লাগবেই, চেয়ার ছাড়া কেমনে চলে? আছে কি নাই? তাদের জন্য মডেল ফেরাউন, নমরুদ, হামান, এই সমস্ত এই কারণের দলেরা। ঠিক কিনা বলেন?